নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করে যাবেন না। বন্ধুরা, এই মাছটাকে আমরা তো বাঙ্গাল মাছ বলি, আপনারা কী মাছ বলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু এই মাছটার আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নেব। মাছটার ওজন হয়েছে 2 কেজি 200 গ্রাম। মাছের পেটি বের করে নেব। পেটি না বের করলে রান্না করার সময় মাছগুলো সব ভেঙে যাবে। মাছ কেটে কুটে ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এখন আমি হলুদ, নুন, লঙ্কা পাউডার আর সরষের তেল দিয়ে মাছটা মেখে রেখে দেব। এখন এই মশলাগুলো বেটে নেব। এখানে আছে জিরা, কাজু, আদা, ধনে আর শুকনো লঙ্কা। গ্যাসের উপরে বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল ভালো মতন গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মেখে রাখা মাছ। মাছ এক পাশ ভাজা হয়ে গেল। এখন আমি মাছগুলো সব পাল্টি করে দেব। এই পাশ ওই পাশ করে মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো সব তুলে নেব। এই একইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। 20 পিসের মতো মাছ ছিল। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেল। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে ভেজে নেব। সব আলুগুলো ভালো মতন ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা পুড়ে না যায় সেই জন্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কিছু সময় কষানোর পরে দিয়ে দিলাম লবণ। মাছের ঝোলের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলা কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন আমি মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে আরেকটু সময় কষিয়ে নেব।
আলুর সাথে মশলা কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম গরম জল। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন। আমার এই রান্নার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন, আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। তরকারি ফুটতে থাকুক। এখন আমি একটা গোটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম দারচিনি, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই গোটা মশলাগুলো ভাজার পরে দিয়ে দিলাম লং আর এলাচি। সব থেকে পরে দিলাম গোটা জিরা। এই মশলাগুলো সব ভালো করে আমার ভাজা হয়ে গেল। এখন ঢেলে বেটে নেব। বন্ধুরা, আমি অনেক ব্যস্ত থাকি, প্রতিদিন ভিডিও দেওয়া আমার কাছে সম্ভব হয় না। সময় বের করে আমি এই ভিডিওগুলো বানাই। মাছের ঝোল গাঢ় হওয়ার জন্য কিছু আলু আমি ভেঙে দেব। তরকারির ঝোল ভালো মতন ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। খুব সাবধানে নাড়া দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। মাছের ঝোলটা একটু নামিয়ে নিয়ে এখন আমি করে নেব ফোড়ন। গ্যাসের উপরে বসিয়ে দিলাম ছোট্ট একটা কড়াই। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম জিরা, তারপরে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তেলে ফোড়ন করা আমার হয়ে গেল। এখন এই ফোড়নটা মাছের ঝোলের উপরে ঢেলে দিলাম। বেশি রান্না ফোড়ন পরে দিলে বেশি খেতে টেস্টি লাগে। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। এখন ভালো করে মিশিয়ে নেব। আমার মতো এইভাবে ভাঙন মাছের ঝোল কে কে রান্না করেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। পুরো রান্নাটাই আমি রসুন পেঁয়াজ ছাড়া করেছি। আমি যেভাবে মাছের ঝোল রান্না করেছি আপনারাও একবার হলেও এরকম বানিয়ে খাবেন। খাওয়ার আগে কমেন্ট করতে হবে না, খাওয়ার পরে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসব নতুন আরেক রান্নার ভিডিওর সাথে।